আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা দেখব কিভাবে গ্র্যানি স্কোয়ার দিয়ে বটুয়া বানাতে হয় বা ছোট সাইজের ব্যাগ বানাতে বলতে পারেন। অনেকে আছে যে ছোট ব্যাগ বানায়, বা আমরা এখন বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য একটু ছোট সাইজের ব্যাগ পছন্দ করি। তো সেগুলো যদি আমাদের জামার সাথে মিলিয়ে আমরা করতে পারি, দেখা যায় ভালোই লাগে। আমাদের এই আজকে যে গ্র্যানি স্কোয়ার দুটো দিয়ে আমি বটুয়া বানাবো, সেই গ্র্যানি স্কোয়ারগুলো হচ্ছে এগুলো টিউটোরিয়াল আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখনও গ্র্যানি স্কোয়ার জয়েন করে নিব। গ্র্যানি স্কোয়ার জয়েনের জন্য আমি প্রতিটি চেইন, দুইটা চেইন একসাথে নিয়ে তারপর একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো এখানে যতগুলো চেইন আছে আমি প্রতিটি চেইনের ভেতর দিয়ে কুশি ইন করাচ্ছি এবং একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি। একটা ব্যাগের হচ্ছে 4টা সাইড যেহেতু আমাদের লক করা থাকে, আমি এইভাবে দেখিয়ে দিলাম কিভাবে আমি লক করছি। এভাবে আমি 3টি সাইড লক করে নিব এবং একটি সাইড খোলা রাখবো। আমার ফার্স্ট সাইড করা হয়ে গেছে, এখন আমি সেকেন্ড সাইডটা করছি। ফার্স্ট সাইড যেভাবে করেছি, দুইটা চেইন একসাথে করে তারপর একটি করে সিঙ্গেল স্টিচ, একইভাবে আমি সেকেন্ড সাইডটাও করছি। তো আমার সেকেন্ড সাইডটাও করা শেষ, এখন আমি থার্ড সাইডটা করে নেব। আমি দুই পাশে দুই কালারের ইউজ করেছি গ্র্যানি স্কোয়ারের ফ্লাওয়ারগুলো। আপনারা চাইলে একটাও ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে এগুলো একটু বড় করেও নিতে পারেন। যেহেতু আমার এটাই করা ছিল এই সাইজের, তার জন্য আমি হচ্ছে এই সাইজটাকেই সিলেক্ট করেছি। আমার সবগুলো সাইজ করা হয়ে গেছে, একদম কর্নারের যে কাজটা এখন আমি সেটা করব। আমি 3টা চেইন করে নিলাম, যেহেতু আমার 3 সাইড বন্ধ হয়ে গেছে। এখন আমি এক পাশের কাজ করব। প্রথমে 3টা চেইন করে নিলাম, তারপরে হচ্ছে আমি একটি ডাবল ক্রোশে করলাম। এরপর আমি একটা চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনে চলে যাব এবং ওই একই চেইনেও আমি 2টি করে ডাবল ক্রোশে করে নেব। আপনারা চাইলে 3টি করেও ডাবল ক্রোশে করে নিতে পারেন প্রতি চেইনে। আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 2টি করে ডাবল ক্রোশে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। একটি করে চেইন বাদে পরবর্তী চেইনে আমরা 2টি করে ডাবল ক্রোশে করব। একইভাবে আমার ডাবল ক্রোশের এই রাউন্ডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একদম শেষের দিকে চলে এসেছি। এখন আমি যেখান থেকে আমার ক্রোশেটটা শুরু করেছিলাম সেখানে থার্ড চেইনের সাথে জয়েন করে দেব আমার কাজটি। আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি 4টি চেইন করে নেব। 3টি চেইন হচ্ছে আমার ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, আর একটি চেইন হচ্ছে পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি এটা ইউজ করব। তো আমি একটা ডাবল ক্রোশে করে দিলাম। এরপর আমি পরবর্তী যে ফাঁকা আছে সেই ফাঁকাতে চলে যাব এবং এই ফাঁকাতেও একটি ডাবল ক্রোশে করব। এই ফাঁকাতে একটি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর একটি চেইন দিব, আবার একই ফাঁকায় আমি আরেকটি ডাবল ক্রোশে করব। এভাবে আমি নেক্সট ঘরে যাব, ওই ঘরেও একটি ডাবল ক্রোশে, একটি চেইন, তারপর আবার একটি ডাবল ক্রোশে। তো এই প্যাটার্নে আমি আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমি একদম শেষে চলে এসেছি। এখন আমি হচ্ছে প্রথমে যে 4টি চেইন করেছিলাম সেখানকার থার্ড চেইনের সাথে জয়েন করে নিলাম। এই পর্যায়ে আমি সুতা চেঞ্জ করে নেব। তার আগে আউটলুকটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে নিলাম। এখানে পিঙ্ক কালারের সুতা ইউজ করলাম, যেহেতু আমার এক সাইডে ফ্লাওয়ার পিঙ্ক কালার আছে। আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন, বা যার যেটা পছন্দ হয় সেই কালারও নিতে পারেন। আমি এই পর্যায়েও 4টি চেইন করে নিলাম। এরপর হচ্ছে একটি ডাবল ক্রোশে করলাম, তারপর একটা ফাঁকা স্কিপ করে আমি
তারপরের ফাঁকাতে হচ্ছে আমার কাজ করব। ফাঁকাতে একটি ডাবল ক্রোশে করলাম, একটি চেইন করলাম এবং তারপর আরেকটি ডাবল ক্রোশে করলাম। আগের ফাঁকাতে হচ্ছে প্রতিটি ফাঁকাতে আমি কাজ করেছিলাম, এখানে হচ্ছে একটি করে ফাঁকা বাদ দিয়ে তারপরের ফাঁকাতে আমি হচ্ছে কাজ করব। প্যাটার্ন একই থাকবে আমাদের, একটি করে ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে। আমি একদম লাস্ট রাউন্ডে চলে এসেছি। আমি আমার ক্রোশেটটা জয়েন করে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে পিকট করব। জয়েন করা হয়ে গেছে প্রায়। এখন আমি হচ্ছে এখানে পিকট করব। পিকট করার জন্য আমি চেইন করে নিব। আপনারা চাইলে 4টি চেইন দিয়ে পিকট করতে পারেন বা 3টি চেইন দিয়ে পিকট করতে পারেন। 4টি চেইন দিয়ে পিকট করলে সামান্য একটু বড় হবে, আর 3টি চেইন দিয়ে পিকট করলে হচ্ছে ছোট হবে। তারপর আমি যেই চেইন থেকে শুরু করেছিলাম, যেখানে আমার 3rd চেইন, সেখানে নিয়ে আমি পিকট স্টিচ দিয়ে দিব। স্টিচ দেওয়ার পর আমি পরবর্তী চেইনে কাজ করব। একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে নেব, তারপর হচ্ছে আমি চেইন করব। চেইন করার পর আবারও আমি পিকট স্টিচ দিব। পিকট স্টিচ দেওয়ার পর আমার যতগুলো চেইন আছে আমি প্রতিটি ঘরেই হচ্ছে একটি করে সিঙ্গেল স্টিচ দেব এবং 3টি চেইন দিয়ে একটি করে পিকট করে নেব। জিনিসটা দেখতে অনেকটা এমন হবে। আমি শেষটাতে চলে এসেছি। আমি সিঙ্গেল স্টিচ দিয়ে নিলাম এবং পিকট করার জন্য চেইন করে নিলাম। এরপর আমি পিকটটা দিয়ে নিলাম এবং লাস্ট চেইনের সাথে আমার কাজটি আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন হয়ে গেল। এটার আউটলুকটা অনেকটা এমন এসেছে। তো ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে।